어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해. হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি করব লবণ দিয়ে পেইন্টিং। তো সল্ট পেইন্টিং করার জন্য আমি এখানে নিচ্ছি একটা ক্যানভাস। তোমরা চাইলে এখানে কার্ডবোর্ড নিতে পারো বা যে কোনো একটা কিছু নিয়ে নিও, কিন্তু আমার হাতে কাছে ক্যানভাস ছিল, এই জন্য আমি এখানে ক্যানভাসই নিচ্ছি। ক্যানভাসটাকে খোলার পর আমি এখানে ভালোভাবে একটা সিরিঞ্জ কাগজ দিয়ে এটাকে ঘষা নিচ্ছি। এই সিরিঞ্জ কাগজ বা স্যান্ড পেপার তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পেয়ে যাবে। তো এটাকে ক্যানভাসে ঘষলে কি হয় যে ক্যানভাসে যে এক্সট্রা সুতাগুলো আছে না, ওইগুলা হয়ে যাবে, মানে নাই হয়ে যাবে। তো এবার তোমরা বিরক্তিকর একটা ASMR এনজয় করবে। তো ক্যানভাসটাকে ভালোভাবে স্যান্ড পেপার দিয়ে ঘষার পর আমি এখানে জেসো অ্যাপ্লাই করতেছি। জেসো অ্যাপ্লাই করার ফলে আমার এখানে রংটা অনেক কম খরচ হবে, আর ক্যানভাসে যে এক্সট্রা ভিতর ছিদ্রগুলো আছে ওগুলো বন্ধ হবে। তোমাদের কাছে জেসো না থাকলে তোমরা এই পার্টটা টোটালি স্কিপ করতে পারো। জেসো শুকানোর পর আমি এখানে যে সমুদ্র আর বালির অংশটা আছে ওইটা একটা পেন্সিল দিয়ে আলাদা করে দিচ্ছি। এখানে আমি সমুদ্রের পার্টটা কালো করে নিচ্ছি। আর কালারিং এর জন্য আমি এখানে ইউজ করতেছি মনমার্টের অ্যাক্রিলিক কালার। তো রংগুলো বসানোর পর আমি এখানে একটা স্প্রে বোতল দিয়ে এখানে পানি স্প্রে করে দিতেছি যেন রংগুলো একটু কম খরচ। তারপর নিচে একটা ফ্ল্যাট ব্রাশ, আর এরপর আমি সবগুলো রঙকে একসাথে ব্লেন্ড করে ফেলবো। আর তোমরা এখানে দেখতেই পারতেছো যে আমি এখানে প্রথমে লাইট ব্লু কালার নিচ্ছি, তারপর একটুখানি ডার্ক ব্লু, তারপর অনেক বেশি ডার্ক ব্লু নিচ্ছি। একটাই ব্লু কালারের শেড দিলে এটা বেশি ভালো লাগতো না, এই জন্য আমি এখানে 3টা ব্লু এর শেড ইউজ। আর তখন আমার মনে পড়লো যে সমুদ্রতে একটুখানি গ্রিনিশ একটা শেড থাকে, তো আমি এখানে একটা সি গ্রিন কালার নিয়ে উপর দিয়ে তারপর এখানে আমি সবগুলোকে আবার ব্লেন্ড করতেছি। তো সমুদ্রের পার্টটা কালার করা হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিব, আর এখানে যে বালির পার্টটা আছে ওইটা বানাবো। এই জন্য আমি এখানে নিচ্ছি ডার্ক ব্রাউন কালার, আর একটা হালকা বাদামি কালার, আর ইয়েলো কালার, আর এই তিনটাকে মিক্স করে আমি এখানে একটা বালির কালার বানানোর ট্রাই করছি। তো তারপর এখানে আস্তে আস্তে আমাদের আসল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে লবণ। তো এখানে আমরা লবণ ইউজ করতেছি এটা বালির ইফেক্টটা দেওয়ার জন্য। তো তারপর এটাকে আমরা ভালোভাবে মিক্স করতে থাকবো। আর এখানে না বালি কালারটা একটুখানি বেশি গাঢ় হয়ে গেছিল, তো তোমরা ট্রাই করবা যে একটুখানি হালকা ইয়েলোইশ টাইপের একটা কালার। যেই পার্টে আমরা বালি বসাবো ওই পার্টে আমি এখানে আঠা দিয়ে দিতেছি, আর এটাকে ভালোভাবে আমি স্প্রেড করে দিব। তো তারপর এখানে আমি আঠার উপরে এই বালিগুলা বসাই দিছি, আই মিন লবণগুলো। আর একটা ফান ফ্যাক্ট বলি, এটা কালারটা না একটুখানি এইরকম লাগতেছে। তো তোমরা ট্রাই করো যে একটুখানি ইয়েলোইশ টোন নেওয়ার, আমার এখানে একটুখানি বেশি ব্রাউনিশ হয়ে। এখানে আমার কাছে বালি কম পড়ছিল, এই জন্য আমি এখানে আরো বালি বানিয়ে নিতেছি আবার। তো সেম ভাবে আমি এখানে অ্যাক্রিলিক কালারের মধ্যে লবণ মিক্স করে নিছি। আর তোমরা এখানে খেয়াল রাখবা যে পানি না, কারণ পানি দিলে লবণগুলাও মানে পানি পানি হয়ে যাবে। তো এখানে আবারও বালির পার্টটা কম পড়ছিল, তো এখানে আমি আবারও বালি বানাইতেছি। মানে আমি একটুখানি কনফিউজ ছিলাম যে কতটুক বালি বানাইতে হবে, মানে আমি একটুখানি কিপটা, তো এর জন্য রং বেশি খরচ করতে চাই না। তো এটা নিচে আমি একটা পুরান খাতা রেখে দিছি, কারণ এখান থেকে বালি ঠালি পড়ে যেতে পারে, মানে বালি কইকা লবণ পড়ে যেতে পারে, বাট এটা বালি বলা যায় একদিক দিয়া। তো তারপর এটার উপর দিয়ে আমি কি মনে করে আঠা দিছি আমি নিজেও জানি না। আমি ভাবছিলাম আঠা দিলে মনে হয় যে সবগুলো একসাথে লাইগা যাবে, বাট মানে কেমন জানি সুতার মতন হয়ে যেতেছিল এই আঠা। তো তারপর আর কি এটার আস্তে আস্তে প্রেস করে ঠিক করে ফেলছি। তো এটাকে আস্তে আস্তে প্রেস করে ঠিক করতে করতে একদম বেশি স্মুথ আর সমান হয়ে গেছে। এর জন্য আমি এখানে একটুখানি প্যালেট নাইফ দিয়া একটু থেব্রো করে দিতেছি। দূর কি যে কই আমি নিজেও জানি না। তো প্যালেট নাইফের জায়গায় তোমরা হাতের কাছে যা পাবা ওইটা ইউজ করতে পারো। তো আমি হাতের কাছে এই ব্রাশটা পাইছিলাম, আর এটা দিয়ে আমি এখানে যে থেব্রো একটা ডিজাইন থেকে ওইটা করে ফেলছি। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে গেছিলাম, আর 1 ঘন্টা পরে এসে দেখি এটার এই অবস্থা হয়ে গেছে। মানে যেটা ভয় ছিল ওইটাই হলো, লবণ থেকে এখানে পানি বের হয়ে গেছে। এই জিনিসটা কেন হলো আমি নিজেও বুঝতেছি না। আই হোপ তোমরা ক্যামেরার মধ্যে বুঝতে পারতেছো যে এখানে অনেক পানি বের হয়ে যেতেছে। তো তারপর আর কি এটারে আমি একদিন বারান্দায় রোদে রাখছিলাম, আর এটা রোদে রাখার পর শুকে একদম কাঠ হয়ে গেছে। তো বালি পাটটা শুকানোর পর আমি এখানে যে পানির যে ফ্যান আছে না ওইটা বানাবো। আমার হোয়াইট অ্যাক্রিলিক কালার প্রায় শেষ হয়ে গেছিল, তো ওখান থেকে একটুখানি দিচ্ছি। তারপর ভাবলাম যে এখানে একটুখানি কর্নফ্লাওয়ার দিই, আর একটুখানি আঠা মিক্স করে দেখি যে কি হয়। তো তারপর কি এখানে কর্নফ্লাওয়ার, আঠা, লবণ আর কি একটুখানি অ্যাক্রিলিক কালার দিয়ে এরকম করছি, আর এটা কেমন জানি হয়ে গেছিল। মানে এটা একদম লাস্টে একদম দলা পাকে কেমন ক্লে টাইপের কিছু একটা হয়ে গেছিল। তো হার মানলে তো হবে না, এখানে আমি আবার ট্রাই করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যাক্রিলিক কালার আর আঠা আর একটুখানি লবণ। মেন প্রবলেমটা হলো আমার হোয়াইট অ্যাক্রিলিক কালার অনেক
কম পরিমাণে আছে, তো এখানে আমি কিপটামি করে ইউজ করতেছি। তো তারপর আবার এটা কেমন কেমন জানি হয়ে গেছিল, তো তারপর আবার ওইটুখানি অ্যাক্রিলিক কালার দিয়ে দিছি আর আরেকটুখানি লবণ দিয়ে দিছি। তো এরপর বেসটা মোটামুটি একদম হয়ে গেছিল, কি কই বেস কই পেস্টটা মোটামুটি হয়ে গেছিল। তো এবার আমি এই পেস্টটা নিয়ে এইখানে এভাবে প্যালেট নাইফ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তোমাদের কাছে প্যালেট নাইফ না থাকলে তোমরা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারো বা স্কেল ইউজ করতে পারো। তাছাড়াও আমি আগের একটা ভিডিওতে প্যালেট নাইফ বানানো দেখাইছি, তো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো তারপর আমি এখানে প্যালেট নাইফ দিয়ে এই হোয়াইট মিক্সচারটাকে এলোমেলো করে আমি এখানে লাগাইতেছি। তো হোয়াইট মিক্সচারটা শেষ হয়ে গেছিল দেখে আমি এখানে আবারও বানাইতেছি আর আবারও অ্যাপ্লাই করতেছি। তো এই ফ্যানাগুলো অ্যাপ্লাই করার পর এই যে এটা ফাইনাল লুক একটুখানি বেশি মনে হয় ফ্যান হয়ে গেছে। তো এরপর এই সমুদ্রের অংশে আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করবো। তোমাদের কাছে ভার্নিশ না থাকলে তোমরা এই পার্টটা টোটালি স্কিপ করতে পারো। তো আমি এখানে ভার্নিশ দিছি যে যেহেতু সমুদ্রের উপরে ফ্যানাগুলো আমরা লবণ দিয়ে বানাইছি, তো এগুলোর উপরে হয়তো ভার্নিশ দিলে লবণ থেকে আর ভবিষ্যতে কোনো পানি বের হইতে পারে, লবণগুলো একদম সিল হয়ে যাবে। তো আমি এটা মনে করে এই জায়গায় ভার্নিশটা দিছি। আর তারপরে রিজনটা হচ্ছে এখানে যেহেতু সমুদ্র বানাইছি, যে সমুদ্র একটুখানি গ্লসি তো লাগতেই হবে না, এর জন্য আমি এখানে ভার্নিশ লাগাইছি। তো ভার্নিশ লাগানোর পর আমাদের সমুদ্রটা একদম কমপ্লিট। তো এটাকে আমি এক রাত শুকাইতে দিছিলাম আর একদিন পর আইসা দেখি যে এটার এই অবস্থা হয়ে গেছে, মানে এই লবণগুলা থেকে আবারও পানি বের হয়ে গেছে। মানে আমি বুঝলাম না যে এই জায়গা এমন হলো কেন, যেহেতু আমরা এখানে ভার্নিশ অ্যাপ্লাই করছি তো লবণগুলো একদম সিল হয়ে যাওয়ার কথা ছিল, বাট এটা না হয়ে জায়গা পানি বের হয়ে গেছে। আমার পুরো কষ্টে একদম পানি ভুইরা গেল। তো যাই হোক, তো এরপর আমি এখানে একটা টিস্যু নিয়ে এখানে হালকা হালকা ড্যাব ড্যাব কইরা পানিগুলা সব শুষা নিতেছি। আচ্ছা, তো এই জায়গা থেকে পানি বেরোয়ার একটা রিজন বলি। তো আমি মাঝখান দিয়ে একটা চোরামি করছিলাম, সেটা হচ্ছে আমার অ্যাক্রিলিক কালার কম পড়ছিল, তো এই জন্য আমি এখানে একটুখানি পানি মিক্স করে দিছিলাম, যেটা ভিডিওতে দেখাই নেই। ভাবছিলাম যে কিছু হবে না, বাট এই জায়গা পানি বের হয়ে গেছে। তো তোমাদেরকে প্রুফ দিয়ে দিলাম যে এই জায়গা পানি ইউজ করা যাবে। তো ভুল থেকেই তো মানুষ শিখে না, তো আমি এই জায়গা ভুল করছি আর তোমাদের শিখাই দিলাম যে এই জায়গায় এক ফোঁটাও পানি ইউজ করা যাবে না। তো টিস্যু দিয়ে পানি শুষে নেওয়ার পর এটাকে আমি আবার রোদে রাখছিলাম আর এটা একদম শুকিয়ে গেছে। তো সমুদ্র তো একদম রেডি, বাট এ জায়গা একটা জিনিস মিসিং আছে আর সেটা হচ্ছে শামুক। তো এবার আমি এটার জন্য বানাবো শামুক। আর শামুক বানানোর জন্য আমি এখানে ইউজ করতেছি সুপার ক্লে। তোমরা চাইলে যে কোনো ক্লে ইউজ করতে পারো। আর হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ পাইতেছো, কারণ আমরা নিচতলা থেকে 3 তলায় শিফট হয়েছি আর চারপাশে অনেক পাখিরা চিচি করে সারাদিন। ওকে, তো তারপর আমি এখানে ক্লে দিয়ে অনেক টাইপের শামুক বানিয়ে নিতেছি। আর শামুক বানানো ফুল টিউটোরিয়াল তোমরা ইউটিউবেই খুঁজা পাবা, আমি ওইগুলা ইউটিউব থেকে শিখছিলাম। আমি জাস্ট এখানে ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাই যাচ্ছি, কারণ এই ভিডিওটা অনেক বেশি বোরিং লাগবে। তো এখানে আমি 4-5টা শামুক বানাইছি আর এইগুলাকে আমি এখানে কালার করে ফেলবো। আর কালার করার জন্য আমি এখানে বেশি লাল নীল চটমটা কালার ইউজ করতেছি না, আমি এই জায়গায় যে রিয়েল শামুকের যে একটুখানি ব্রাউনিশ টাইপের কালার থাকে না, ওইগুলাই করে। আর এই তারা মাছটাকে আমি এখানে কমলা কালার করছি। তো তারপর আমি এখানে সবগুলো শামুককে একটুখানি বসায় দেখতেছিলাম যে কোনটাকে কোন জায়গায় রাখলে বেশি ভালো লাগবে। তো আমার কাছে এই ডিজাইনটা বেশি ভালো লাগতেছিল, এই জন্য আমি এখানে এগুলাকে B7000 গ্লু দিয়ে লাগাই। তোমরা এই জায়গায় যে কোনো গ্লু ইউজ করতে পারো, সুপার গ্লু ইউজ করতে পারো, বাট আমার কাছে B7000 গ্লু ছিল, এই জন্য আমি এখানে ইউটাই। তারপর আমি এখানে প্রাইস ট্যাগের থেকে ছোট একটা পিস কাট করে এখানে আমার চ্যানেলের নাম লিখে দিছি। ভাই বুঝতে তো হবে যে এটা আমি বানাই। তো এই যে রেডি হয়ে গেল আমাদের সমুদ্র। এতক্ষণ শামুক শামুক করতে করতে আমি সমুদ্রেরও শামুক করতে দিয়েছি। তো তারপর এই সাইড দিয়ে একটুখানি বালির এই পার্টটা দেখা যেতেছিল, দেখে এখানে আমি ব্রাউন কালার করে ফেলি। আর এই যে রেডি হয়ে গেল আমাদের লবণ দিয়ে বানানো সস্তা সমুদ্র। আচ্ছা, কেউ যদি কক্সবাজার যাইতে চাও না, তাহলে সে এখানে এসে পড়ে আর এটার মধ্যে লাভ দিয়ে দিও। তো আমাদের ফার্স্ট আর্ট পিসটা একদম রেডি। তো এবার আমরা যাব আমাদের সেকেন্ড আর্ট পিসে। তো এজন্য আমি এখানে নিছি লম্বা একটা কার্ডবোর্ড, তারপর নিছি 2 চামচ হোয়াইট সিমেন্ট। আর ব্যাকগ্রাউন্ডটা একটুখানি বেশি খালি খালি লাগতেছিল, এই জন্য আমি এখানে একটা ফেক প্ল্যান্ট আর আমার চশমা। আর এই সিমেন্টের মধ্যে আমি দিয়ে দিতেছি আঠা, যেন এটা পরে ক্র্যাক না হয়ে যায়। আর তারপর দিয়ে দিতেছি আমি পানি, আর এগুলাকে ভালোভাবে মিক্স করে ফেলবো। আর হোয়াইট সিমেন্ট তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পেয়ে যাবো, মানে যেই সব দোকানে দেখবা যে ঘর বাড়ি রং করার জন্য রং রড বিক্রি করে, ওই সব দোকানেই তোমরা পাবা। আর তারপর নিচে আমি একটা স্টেন্সিল, আর এই স্টেন্সিল বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা এটা দেখে আসতে পারো। আর এই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া ট্রাই করবো। আর এই স্টেন্সিলের সাহায্যে আমি এখানে ইটের মতো এই ডিজাইনগুলো করে নিয়েছি। আচ্ছা, এই স্টেপটা একদমই অপশনাল, তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারো। আর এই স্টেন্সিলটা ওঠানো পার্টটা অনেক বেশি স্যাটিসফাইং ছিল। তো এই ডিজাইনটা শুকানোর পর আমি এইবার এটাকে কালার করব। তো কালার করার জন্য আমি নিচ থেকে সবকিছু সরাই ফেলছি আর নিচে একটা প্লাস্টিকের পলিথিন রেখে দিছি, কারণ আমি চাইতেছিলাম না যে কালার করার সময় আমার টেবিলটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি ডার্ক কালার করব, কারণ আমি সামনে একটা গোলাপ ফুল বানাবো, তো এর জন্য ব্যাকগ্রাউন্ডটা ডার্ক দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করতেছি ব্ল্যাক কালার আর ব্লু কালার। আর উপর দিয়ে আমি একটুখানি পানি স্প্রে করে দিতেছি, যেন কালারটা অনেক কম খরচ হয়। আর এমনিতেও সিমেন্ট অনেক বেশি পানি খায়, সিমেন্ট কিন্তু মানুষের চেয়েও বেশি পানি খায়। তো এর জন্য এখানে রং যেন বেশি
খরচ না হয় জন্য আমি এখানে পানি ইউজ করছি। তো ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেলে আমি এখানে গোল্ডেন কালার নিয়ে আঙ্গুলের সাহায্যে ইটের উপর দিয়ে একটুখানি হাইলাইট করে দিতেছি যেন দেখতে একটু সুন্দর। তো এরপর আমি এখানে হোয়াইট সিমেন্টে মিক্সচারটা নিচ্ছি আর এটার মধ্যে আমি লবণ দিয়ে দিতেছি, কারণ আমার হোয়াইট অ্যাক্রিলিক কালার প্রায় একদমই শেষ হয়ে গেছে। তো একদিক দিয়ে বলা যায় যে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালারের জায়গায় সিমেন্টটা ইউজ করছি আর এটার মধ্যে আমি লবণ মিক্স করে ফেলছি। আর সিমেন্ট আগেই বলছি যে তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবা, যেখানে যে বাড়ি রং করার যে রং, তারপর রড এসব বিক্রি করে ওই দোকানে পাবা। তারপর প্যালেট নাইফ দিয়ে আমি এখানে এরকম করে একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করতেছি। তারপর এখানে লাল কালার রং নিচ্ছি আর এটার মধ্যে আমি লবণ মিক্স করছি আর এটা দিয়ে আমি এখানে একটা গোলাপ ফুল বানানোর ট্রাই করব। গোলাপ ফুল বানাবো নাকি না জানি না, বাট এটা লাল কালার একটা ফুল বানাবো এখানে। আর এখানে সাইডটা হোয়াইট কালার একটুখানি কম লাগতেছিল দেখে আমি এখানে আর একটুখানি হোয়াইট মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আর নিচে সাইডে একটা ফুল বানাইছি। তারপর আমি এখানে গ্রিন কালারের সাথে লবণ মিক্স করছি আর এটাকে যে ফুলের নিচে একটুখানি সবুজ অংশ থাকে না, ওইটা বানিয়ে ফেলছি। তারপর সবুজ কালার আর ব্ল্যাক কালার মিক্স করে একটুখানি ডার্ক গ্রিন কালার বানাই আমি এই জায়গায় একটুখানি ডিটেলস দিয়ে দিতেছি। আর ফুলের যে ডান্ডিটা থাকে ওইটা বানানোর জন্য আমি এখানে এই গ্রিন কালারটা ইউজ করছি। আর তোমরা যদি এই দুইটা থেকে যে কোনো একটা রিক্রিয়েট করো তাহলে ওইটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি আর্টিস্টিক রিফাতে ছবি পাঠাতে পারো। তো আমার ওইগুলো দেখে অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে আমাদের এখানে এই আর্টটা করাও কমপ্লিট। তো এই যে আমাদের সেকেন্ড সল্ট পেইন্টিং, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বললো। আজকের এই দুইটা আর্ট পিসের মধ্যে থেকে তোমাদের কাছে কোনটা বেশি পছন্দ হয়েছে কমেন্টে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভ্লগে, কারণ আমার মনে হইতেছে যে আমি নেক্সট ফ্রাইডে কোনো একটা ভ্লগ আপলোড দিব। তো যেটাই দিই। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই। মাইক লাগাইনি। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি করবো লবণ দিয়ে পেইন্টিং। ইন্ট্রো দেওয়ার জন্য আমি খুশি ঠেলে এই জায়গায় লবণটা ঢালছি আর আমার টেবিলের এই অবস্থা হয়ে গেছে। ভাগ্যিস আমি এই জায়গায় পলিথিনটা বিছাইছিলাম, নইলে তো এটা পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়ে যেত। বাই বাই, সত্যি সত্যি বাই 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 বাই। আরে বাই বাই, সত্যি বাই 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 বাই। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아.